মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ডিম্পুর সাথে তো কথা হয়ে গেছে অলরেডি, সে আসছে এখনই নিতে, দিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের হাঁটা তো হয়ে গেল আর হেঁটে ফেটে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর কি ভিড় ছিল, মানে ওখানে ডেইলি খুব ভিড় থাকে না ডিম্পু? অনেক ভিড় থাকে, সকালে অনেক লোক আসে মর্নিং ওয়াকের জন্য। এই কয়েক বছর ধরে মানুষ একটু নিজের শরীরের প্রতি একটুখানি বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু বেশি সতর্ক হয়ে গেছে। আগে এত সতর্ক ছিল না সবাই, এখন লোকেরা বেশি হাঁটাচলা করে। আগে এখানে দুর্গা মানে কুন্ডিয়াতে যা মানে দেখুন ছিলই নয়, জেলা স্কুলটা মানে এখন তো সকাল সকাল পুরো ফুল হয়েছে। আর একটা মেয়েকে তো দেখতে তো নন স্টপ দৌড়াতে থাকে, তাই না? একটা মেয়ে আছে যে নন স্টপ দৌড়ায়, বাকি সবাই তো হাঁটছে। 10-12 চক্কর মেরে দেয় জেলা স্কুলে দৌড়িয়ে। টাটা, কাল আবার দেখা হবে। ডিপু তো চলে গেল, এবার যাচ্ছি আমি বাড়ি। অনেকটা হাঁটলাম, হাঁটার পর ওখানে সবাই একটা জায়গা আছে, সবাই একটু বসে, সবাই গপ্প সপ্প করে, কেউ এক্সারসাইজ করে, যোগা করে, সব ওখানে করে, সব মানে ভালো মজার একটা ব্যাপার। যারা ডেলি আসছে ওদের তো একটা গ্রুপ হয়ে গেছে, সবাই সবাইকে চেনে। তা আমাকে তো সবাই চেনে না, কিছু জন তো চেনা জানা থাকেই, ভালোই লাগছে। মর্নিং ওয়াক করে এসেই রেডি হয়ে গেলাম, বাবিকে বললাম চলো আজকে সিটি কালীবাড়ি ঘুরে আসি। তো বাবিও ফটাফট রেডি হয়ে গেল স্নান করে, দিয়ে এবার আমরা যাচ্ছি। অনেকদিন ধরে বলছিলে যাবো 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 করে, হ্যাঁ সবাই মিলে যাই। এবার আমি আর বাবি যাচ্ছি, একদিন আরেকদিন হবে হয়তো সবাই মিলে যাবো আবার। চলো এবার বেরিয়ে যাই আমরা দুজনে তো বেরিয়ে পড়লাম, সিটি কালীবাড়ি যাচ্ছি। মানে ওখানে আমাদের ইমোশনস জড়িয়ে আছে বলতে সবাই, মানে আমরা আসলেই যাই। আমরা তো তাও ঘন ঘন আসি, যারা একবারও হয়তো বছরে আসছে বা 4-5 বছরেও আসছে তারাও একবার যাবেই যাবে। তো চলো ঠাকুরের দর্শন করে আসি মা কালীর, আর তোমাদেরও সব কিছু দেখাতে থাকবো। এই দেখো বাবা দাঁড়িয়ে আছে, বাবাকে বলেছিলাম দেখা করবো, তাই দাঁড়িয়ে রয়েছে। সিটি যাচ্ছি। এটা আমাদের পঞ্চমুখী মন্দির, 5টা মুখ আছে। এখানে পূর্ণিয়া জাংশনে দেখো ট্রেন এখান দিয়েই যায়, ক্রস করে। এটা কাঁটা গেট। এটা দেখো মিলিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা আমাদের এখানে। আর এটা মিলিয়া পলিটেকনিক। চলেই এলাম আমরা, দেখো মন্দির দেখা যাচ্ছে ওখানে দূরে। এটা কোশি নদী না? দেখো কি সুন্দর, মিষ্টি নিয়ে নিয়েছি আমরা। ফাইনালি চলে এলাম মন্দিরে, আর এখানে প্রসাদও নিয়ে নিয়েছি। পাশ দিয়ে এক লাইন দিয়ে এখানে দোকান আছে প্রসাদ নিয়ে নিলাম। চলে এবার মন্দিরে চলে যাই। সকালবেলা বেশ ফাঁকা থাকে না? হ্যাঁ, সকালে ফাঁকা থাকে। শিবের মাথায় তো জল ঢেলে দিলাম, এবার একটু 3 রাউন্ড লাগাচ্ছি আপনার। তারপরে 3 রাউন্ড লাগবে ঠাকুরের পরিক্রমা। হ্যাঁ, তারপরে প্রতিমা করে নিচ্ছি 3 রাউন্ড। ঠাকুরের দর্শনও হয়ে গেল আর অঞ্জলিও দিয়ে দিলাম, ঠাকুরের প্রসাদও দিয়ে দিয়েছে। ভালো করে প্রণাম করে এবার আমরা বেরোবো। এই নদীটার মধ্যে তো এখন জল একদমই নেই, একদম নিচে চলে গেছে। আগে এই জায়গাটার মধ্যে অনেক মানে বৃষ্টির দিনে জল চলে আসবে, অনেক জল হয়ে যায়।
মানে সিঁড়িগুলো অনেকটা ডুবে যায় এখন। আগে এখন কত তো অনেক- জল ছিল, মানে দারুণ, মানে ভরে থাকতো একদম হ্যাঁ, জায়গাটা। সিটি আসলে কত মজা হতো। আস্তে 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 মাটি ভরে ভরে জায়গাটা কমে ওই যায়। জায়গাগুলো একটু জল আছে, ওই এটা জায়গাগুলো। কোশি নদী। জল দিয়ে খেলতে সত্যি ভালোই লাগে, তাই না? ওইখানটা ডিপ আছে মানে। হ্যাঁ, ওখানে না ডিপ নয়, এখানে অ্যাকচুয়ালি পাথরগুলো আছে, তাই এখানে ফোর্স আছে একটু। হয়ে গেল মন্দির আমাদের, আর একটু জলেও একটু জল মাথায় একটু ছিটিয়ে নিলাম, ঠান্ডা জলটা বেশ ভালো লাগছিল। জলটা এখন কমে গেছে যদি, হ্যাঁ, জলটা কমে গেছে। সব ভালোভাবে পুজো হয়ে গেল, অঞ্জলিও দিয়ে দিলাম, এবার বাড়ি যাবো আমরা। চলো এবার বেরিয়ে যাই। উঠে পড়লাম স্কুটিতে, বাড়ি যাই এবার। একটু ওই যাও। বাড়িতেও প্রসাদ দিয়ে যাব। দেখো কত ভ্যাঁসগুলো, মহিষগুলো, মহিষগুলো একদম ঠান্ডার জল লাগছে তো, তাই জন্য একদম নিজেকে ডুবিয়ে রেখেছে ভেতরে। এটা জল- শুয়েই থাকবে ওরা এখন। এখন জল কম আছে তাই এরকম, তাই না? সেটাই। জল বেড়ে গেলে আর হবে না। খুব জাগ্রত কালী এটা না, মানে লোকে দূর দূর থেকে দর্শন করতে আসে, আমরাও দর্শন পেলাম, খুব ভালোভাবে পুজো হলো। সত্যি দেখো কি সুন্দর লাগছে বাইরেটা, মনে হচ্ছে যেন পাহাড় পাহাড় এলাকা, চারিদিকে জঙ্গল। তোমাদের একটা ইউনিক নাম দেখাই, দেখো, সত্যি কি সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ভাবা যে এটাও নাম হতে পারে রেস্টুরেন্টে। মানে কি ভেবে রেখেছে কে জানে। কি ভেবে রেখে জানো তো? হ্যাঁ। এটা ভেবেছে হয়তো যেরকম ওয়াইফ তো বাড়িতে দেয়, রান্না করে খাওয়ায়, ও এটা হচ্ছে second wife রান্না করে হ্যাঁ, খাওয়ানোর জন্য। এইটা ভেবে করেছে হয়তো আমার মনে হয়। সত্যি ইউনিক নেম, আজ ভালো লাগলো। তাল শ্বাস নিতে চলে এসেছি, আর ভাই এখানে কাটছে, তোমার কাটুই কত বড় বড়? কেটে দেখাচ্ছে। মানে এই বছর একবারও খাইনি, খেতেই হবে, তাই অনেকদিন ধরেই ভাবিকে বলছি, বলো। কাটার খুব তারিকা আছে, ভালো করে কেটে দিচ্ছে দেখো, আর এক একটার মধ্যে 3 পিস করে হয়, 50 টাকায় 12টা দিচ্ছে। সব সাইজের আছে, ও বললো যেটা বড়গুলো ওটা মিষ্টি কম হবে, তাই ছোটোগুলোর মধ্যে বেশি মিষ্টি হবে। একটু তো বাড়ি চলে এলাম আর মাকে প্রসাদ দেবো বলে, আর তাই ভাবিকে বলছিলাম দেখো এগুলো সবগুলোই, এগুলোই বাবার সব রেন্টে দোকানগুলো আছে আমাদের। কতগুলো আছে? এই 2-3টা ব্লু ওগুলো? 7টা। আচ্ছা, ব্লু অবধি 7টা আছে। এগুলো মন্দির থেকে তো পুজো দিয়ে চলে এলাম, আর মানে সত্যি সকালবেলায় অঞ্জলি দিয়ে পুজো দিয়ে একদম মনটা ভরে গেল। আর সকালের স্টার্টটা একদম ঠাকুরের দর্শন দিয়েই করলাম, ঠাকুর দিয়েই স্টার্ট করি, কিন্তু আজকে একদম সাক্ষাৎ দর্শন করে এলাম, খুবই ভালো লাগলো। মায়ের কাছেও গেলাম, প্রসাদ দিয়ে এলাম, আর বাপির দোকানে গিয়ে বাপিকে প্রসাদ দিয়ে এসেছি, দিয়ে ঘুরে ফিরে আমরা এলাম। আর বাবি এখন কি টিভি দেখবে, হ্যাঁ, একটু বসে মুভি দেখছি, কি করব কাজ নেই। আর আমাদের অত আছে কাজ টাজ নেই, একটু হালকা ফুলকা রান্না করব, তা ফ্রি আমরা একটু গল্প টল্প করবো। আর খুব ভালো লাগছে, আজকে সকালবেলা উঠেছি তো, আমি তো উঠি না অতটা সকালবেলায়, উঠতামই কিন্তু অফিস যখন থেকে বাড়িতে তবে থেকে একটু লেটেই উঠি। এই দেখো চলছে এখানে অলরেডি টিভি, এই দেখো শুরু হয়ে গেছে দেখা, তাই না? হ্যাঁ। পঞ্চায়েতটা ফার্স্ট সিজনটা দেখছে বাবু। কালকে রাত থেকেই প্ল্যান ছিল আজকে দই চিড়ে খাবো, তাই না? হ্যাঁ, মা- চিনিটা ভিজিয়ে দিয়েছিলাম, আর মামুনি দইটা দেখো মানে পিস পিস বেরোচ্ছে, মা একটা দইটা কালকে রাতে পেতে দিয়েছিল। দোকানে জমানোর মতো না, হ্যাঁ, সত্যি খুব ভালো দই জমেছে। দেখো পিস পিস। পিস পিস করেই দেবে, জলটাও দিয়ে দেবে, জলটা ভালো লাগে। হ্যাঁ, ফাইনালি বৃষ্টি স্টার্ট, ভাবি ফটাফট কাপড় উঠাচ্ছে সবাই। এতদিন ধরে ভাবছিলাম বৃষ্টি হবে আর হবে, থেমে গেল বৃষ্টি, থেমে গেল মনে হচ্ছে, স্টার্ট হয়েছে হালকা বুন্দা বুন্দা। ফাইনালি মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। বলেছিল কিন্তু তো হচ্ছে তো, হ্যাঁ, 3 দিন 4 দিন ধরে এটাই বলে যাচ্ছে যে স্টার্ট হয়েছে, তুমি তো বলতে পারো। এখন আজকে সকালে মানে গ্রেটেনডাতেও হয়েছে আর এখনো স্টার্ট হলো। দিন ধরে তো মানে বাবি বলছিল চেক আপ করাবো, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা চলে এলাম, তাই না? তো আমাদের ওখানকারই হচ্ছে একজন ডক্টর দেবাশিস বলে, তো দেখি আজকে কি হয়, কি করাতে হয়। কি বলে, কি কন্ডিশন? হ্যাঁ, কি কন্ডিশনের উপরে দেখছি কি হয়।
দাঁতটা তো দেখিয়ে চলে এলাম, আর বললো এমনি কোনো প্রবলেম নেই, একটা ফিলিং করে দিয়েছে জাস্ট, আর একটু স্কেলিং করালাম দাঁতে, এমনি বললো দাঁত হেলদি আছে, কোনো ইস্যু নেই, ভালো করে মেনটেন করো ভালোই থাকবে, আর একটা মাউথ ওয়াশ দিয়েছে, বাস তাহলেই হয়ে যাবে, আর পেস্ট দিয়েছে। আর 1 ঘন্টা পর খেতেও বলেছে, তাই না? হ্যাঁ এখন খাওয়া যাবে না, 1 ঘন্টা পর খাবো, তাই এখন ওয়েট করছি, পরেই খাবো। আধা ঘন্টা হয়ে গেছে already, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। ধরে ওয়েট করছিলাম, দেখাবো ফাইনালি দেখিয়ে নিলাম। দেখা যাক এবার ব্যথা হয় কিনা। হ্যাঁ ব্যথা হয় কিনা দেখি, তাহলে বলেছে 10 দিন পর যেতে। হ্যাঁ ও বলে দেখিয়ে নিতে, যদি ব্যথা হয় তাহলে আবার কিছু অন্য কিছু দেখবে কি করা যায়। হ্যাঁ আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। হুম বলো। রুটিগুলো বানিয়ে নিচ্ছি, এক এক করে বেলছি আর সেঁকছি। খুব গরম আছে বলো, হ্যাঁ গরম লাগছে, কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে এই যে এখানে রেখে দিয়েছি। দাঁড়াতে দিলে হয়ে যাবে। হ্যাঁ একটুই দাও বাবা। রুটি রাখার জন্য পেপারটা নিচে দেবে। হ্যাঁ হ্যাঁ একটু দাও। আজকে বাস কতক্ষণ বৃষ্টি হলো আজকে? 2 মিনিট, 2 মিনিটও হয়নি ঠিক করে। 2 মিনিট বৃষ্টি আর হলো। কি কালো হয়ে গেছিল, মেঘ হয়ে গেছিল, মনে হয় পুরো বৃষ্টি হবে। আমরা ভাবছিলাম নয়ডায় বৃষ্টি হচ্ছে, নয়ডায় ঝমাঝম শুরু হয়ে গেল বৃষ্টি, আমাদের এখানে হচ্ছে না। হ্যাঁ আমাদের এখানে পোড়া কপাল হয়ে গেছে। যাই খুব হোক। গরম লাগছে, তার রুটিটা করে নিয়ে বেরোলে তারপরে একটু মুড়ি মাখবো আজকে, বাপি বলেছে একটু ভালো করে মুড়ি মাখতে, পেঁয়াজ টিয়াজ তেল লঙ্কা দিয়ে হ্যাঁ। করেই মাখবো। কালকে রাতে ভিডিওটা তো এখনও কন্টিনিউ চলছে। অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা ভিডিওটা ক্লোজ করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাজের চাপে আমি এত থাকি যে তারপরে ভুলে যাই। বাবিও একটু ব্যস্ত ছিল এদিক ওদিকে, ওর শরীরটা একটু ভালো লাগছিল না, বলছে জ্বর জ্বর ফিল হচ্ছে। জানি না আজকে কী কন্ডিশন, এখনও তো শুয়ে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতন এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।